আমাদেরকেও মাফ করবেন কি করবেন না? করবেন ইনশাআল্লাহ। কারণ মধ্যরাতে যখন আল্লাহ তাআলাকে ডাকা হয়, আল্লাহ তাআলা নিচের আসমানে আসেন, দুনিয়ার আসমানে এসে বলেন, রে আমার বান্দা, তোমরা কে কোথায় আছো রে? তোমাদের কার কি দরকার, কোন জিনিস দরকার আমার কাছে চা। তোর টাকার দরকার আমার কাছে চা, তোর সম্পদের দরকার আমার কাছে চা। ওরে তুই অসুস্থতার মধ্যে জীবন কাটাইতেছস, আমার কাছে সুস্থতা চা। তোর মেয়েকে আদি বিয়ে দিতে পারস না, আমার কাছে চা। তোর ছেলে বিদেশের মাটিতে অশান্তির মধ্যে পড়ে গেছে, রুজি নাই, থাকার জায়গা নাই, খাওয়ার জায়গা নাই, আমার কাছে চা। তোর মনের যত আশা আকাঙ্ক্ষা ইচ্ছা সব আমার কাছে চা, আমি আল্লাহ তোর সমস্ত আশা পুরা করে দিব। তাহাজ্জুদের নামাজ পড়ে আমরা যদি আল্লাহকে ডাকতে পারি, অবশ্যই আল্লাহ ডাকে সাড়া দিবেন কি দিবেন না? দেখেন ফেরাউন এত বড় একজন কট্টর কাফির ছিল যে খুদাই দাবি করত, ঠিক কিনা? ফেরাউন খুদাই দাবি করত, সবাইকে বলতো তোমরা আমাকে খুদা মানো। যে খুদা মানত না তাকে সে মেরে ফেলত। একদিনের ঘটনা, সমস্ত কিছু জলে ছাই হয়ে যাইতেছে, বৃষ্টি নাই, বৃষ্টি নাই। এলাকার সমস্ত মানুষ গেল খুদার কাছে, খুদা যদি বৃষ্টি না হয় তাহলে আমাদের সমস্ত ফসল জলে ছাই হয়ে যাবে। সমস্ত ফসল জলে ছাই হয়ে যাবে, আমাদের বৃষ্টির প্রয়োজন, আপনি বৃষ্টি দেন। ফেরাউনের বাবার ক্ষমতা আছে? বৃষ্টি দেওয়ার ক্ষমতা আছে? বৃষ্টি কার হুকুমে হয়? সূর্য উঠে কার হুকুমে? আমরা এখানে আসছি কার হুকুমে? আল্লাহর। ফেরাউন ভীষণ চিন্তায় পড়ে যায়। চিন্তা করতে করতে সিদ্ধান্ত নিল যে আমি তো বৃষ্টি দেওয়ার ক্ষমতা আমার নাই, আমি বৃষ্টি দিতে পারবো না। আর যদি বৃষ্টি না হয় তাহলে ফসল ফলবে না, আর ফসল যদি না হয় আমাকে কেউ খুদা মানবে না। কি করা যায়? ভীষণ চিন্তায় পড়ে গেল। একদিন প্রজাদের সবাইকে ডাকলো, তার দেশের সবাইকে একটা মিটিং ডাকলো। ফেরাউন এবার বললো, আমার প্রজারা তোমরা শুনো, তোমরা কষ্ট করে ফসলের চিন্তা করতে হবে না। তোমরা যে ফসল লাগাইছো ফসল কাটতে হবে না। আমার বান্দার থেকে এবছর যত ফসল লাগে, যার যত দান লাগে আমি আমার বান্দার থেকে দিয়ে দেব, ফসলের চিন্তা তোমরা করো না। এটা বাটপারি না? এটা বাটপারি। জান বাঁচতে করে নিজে বাঁচার জন্যে বলে যে আমার বান্দার থেকে আমি ফিরিয়ে দিয়ে দেব। তারপরে ওই খুদা থাকত। আমাদের দেশের অবস্থা, টাকা নাই, পয়সা নাই, সব কিছু নাই, লুট হয়ে গেছে। কেন? এর কারণ হচ্ছে যে সরকার ছিল তার পেট সে বইয়ে আমাদেরকে একবারে খুদা বানিয়ে গেছে। এই মিটিং এর মধ্যে কিন্তু চালাক মানুষ আছে। এই একজন উঠে বলল, যাবো না, আমার একটি কথা, আপনার কাছে আমার একটি অনুরোধ। আপনি বলেছেন আমরা এবার ফসল কাটতে হবে না, আপনার ভান্ডার থেকে আমাদেরকে দিয়ে দিবে, কিন্তু না না, আপনার ভান্ডার থেকে আমরা চাই না, আপনি আমাদের খুদা, আপনি বৃষ্টি দেন, বৃষ্টি দিলেই আমাদের ফসল হবে, আর আমাদের ফসল আমরা নিজের হাতে কাটতে চাই। ফেস লাগছে নি লাগছে না? এই কথার উপরে আরো
অনেক বললো যে আমরাও চাই। যাবো না, আমরাও চাই আমাদের নিজের হাতে ফসল কাটতে। মহা বিপদে পড়লো কি পড়লো না? এখন সবাই একমত হয়ে গেছে, কি কইতো, তিনি যখন কুদা তাহলে বৃষ্টি কেন দিবেন না, আমাদের ফসল আমরা নিজের হাতে কাটতে চাই। ফেরাউন চিন্তায় পড়ে গেল, হায় রে হায়, আমার বুঝে এবার খোদাই যায়, আমার খোদাই তো যাবে, উল্টা আরো প্রজাদের মায়ের আমাকে খাইতে হবে। এখন যদি বৃষ্টির ব্যবস্থা না করতাম পারি, তাহলে বাগা ছাড়া পলায়ন ছাড়া কোনো উপায় নাই। এই সময় তো বিমান ছিল না, হাসিনার মতো পলায়ন করার মতো ব্যবস্থা ছিল না। সে ঘুমাইয়া চিন্তা করতেছে কি করা যায়। নিশিরাত যখন হইল, গভীর রাতে ফেরাউন ঘুম থেকে উঠে যায়, একটা পাহাড়ের মধ্যে চলে যায়। পাহাড়ের গুহায় বসিয়া মাথা জমিনের মধ্যে মারে আর কয়, গো আল্লাহ, গো রব, তুমি আমার খোদা, তুমি আমার সব, তুমি খোদা, এই কথা হাসা আমি অবিশ্বাস করি না। আমাকে তুমি সৃষ্টি করেছ, সব কিছুর মালিকা তুমি আল্লাহ, কিন্তু আমি মাঝখানে করে ফেলেছি হাসা, আমারে কইল না তুমি নৈরাশা। ও কথা কর, কোন সময়? নিশি রাইতে, যে সময় আল্লাহ তাআলা জমিনের আসমানে ডেকে মানুষকে বলেন, কার কি আছে আমার খেতে চাও, আমি তোমাকে দান করব। আল্লাহ তুমি আমাকে নৈরাশা কইর না মাওলা, এরপরে আমাকে যে শাস্তি দেও আমি মাথা পেতে নিব গো মাওলা, কিন্তু আমার মান সম্মান ইজ্জত তুমি রক্ষা করো। তুমি যদি বৃষ্টি না দেও ফসল হবে না, আর ফসল না হলে আমার খোদাই টিকবে না। আল্লাহ তুমি বৃষ্টি দেও। ফেরাউনের তো আল্লাহ তাআলা কবুল করে নিয়েছেন, আল্লাহ তাআলা কবুল করে নিয়েছেন। পরের দিন সকাল থেকে দেখা যায় বাড়ি বর্ষণ শুরু হয়ে গেছে, বৃষ্টি শুরু হয়ে গেছে, এমন বৃষ্টি সব ফসল আবার নতুন ভাবে গজাই গেছে। এখন আমার প্রশ্ন হইল, একজন কট্টর কাফের যদি নিশি রাতে জাগিয়া মাবুদকে ডাকে আর মাবুদে তার কথা সাড়া দে, তাহলে আমরা আল্লাহকে মানি, নবীকে মানি, কুরআন মানি, হাদিস মানি, রাসূল মানি, সব কিছু আমরা মানি। আমাদের নাম হচ্ছে ইমানদার। আমরা ঈমান এনেছি। সুতরাং আমরা যদি সেই মাবুদকে নিশিরাতে ডাকি আর আমার মনের যত আশা আকাঙ্ক্ষা সব কিছু বলি, তাহলে কেন আমার আল্লাহ আমার ডাকে সাড়া দিবেন না? সাড়া দিবেন কি দিবেন না? অবশ্যই সাড়া দিবেন। বিপদে পড়লে আমরা মানুষের কাছে সাহায্য চাই। বলেন তো, মানুষের কাছে সাহায্য চাওয়া যাবে না? সাহায্য চাইতে একজনের কাছে, তিনি আল্লাহ। আপনার ভাইয়ের কাছে আপনি চান, ভাই বাইরে আমি ফ্যামিলি নিয়ে, পরিবার নিয়ে বড় অসুবিধার মধ্যে পড়ে আছি, টাকা নাই, পয়সা নাই, গড়ে খানি নাই, তোর যদি মনে চায় আমাকে কিছু সাহায্য কর। ওই ভাইটা হয়তো বলতে পারে, বাইরে আমিও খুব কষ্টের মধ্যে আছি, আমারও পোষাইতেছে না, সুতরাং তোকে দেওয়ার ক্ষমতা আমার নাই। আপনি লজ্জা পাইলেন কি পাইলেন না? তা হইলে আপনি যদি ডাইরেক্ট মালিকের কাছে চাইতেন, তাহলে ও মালিক হয়তো আপনার বাইক গর্দনা ধরে বলতো, তোর বাইক কাছে একটা ফোন দে আর বল যে তোর বাইকে তুই টাকা 10,000 দিতেছস।
আপনি তো বলছেন বাইক আছে। এই জন্য আপনি চাইতে হবে কার কাছে? আল্লাহর কাছে চাইতে হবে। আল্লাহর কাছে চাইলে আল্লাহ খুশি হয়, আল্লাহ আপনাকে আরো বাড়াইয়া দেয়। আল্লাহর কাছে সম্পদের কম আছে? কোনো কমতি নাই। তাম পৃথিবীর মানুষকে যদি আল্লাহ তাআলা দিতে থাকে তারপরেও আল্লাহ তাআলার দরবান্দার থেকে এক বিন্দু পরিমাণও কম হবে না। চাইতে হবে আল্লাহর কাছে। আমরা আল্লাহর কাছে চাইব, সব সময় সাহায্য চাইব আল্লাহর কাছে। আমার যা কিছু দরকার সব কিছু আমি চাইব আল্লাহর কাছে। আপনি নামাজ পড়ে আল্লাহর কাছে চান, আল্লাহ আমার এই সব দরকার, আল্লাহ তাআলা আপনাকে দান করবেন। যে ব্যক্তি আল্লাহর কাছে না চাইয়া বান্দার কাছে চায়, আল্লাহ তাআলা তার প্রতি নাখুশ হয়। আল্লাহ তাআলা বলেন, বান্দারে আমি তোকে সৃষ্টি করেছি, তুই আমার কাছে না চাইয়া বান্দার কাছে চাইতেছস। না আমি তোকে দিব না, দেখি বান্দায় তোকে কতদিন পর্যন্ত দিতে পারে। 1 দিন 2 দিন 3 দিন, এরপরে আর আপনাকে দিবে না, খালি ফিরিয়ে দিয়ে দিবে। যাও, প্রতিদিন তুমি আমার কাছে আসো, আজ আমি আর তোমারে দিতে পারবো না। চাইতে হবে কার কাছে? আল্লাহর কাছে। আপনি অসুস্থ, বিছানায় গড়াগড়ি করতেছেন, সুস্থতার মালিককে আল্লাহ। সমস্ত ডাক্তার যেখানে পেয়ে সেই জায়গা থেকে আমার আল্লাহর ডাক্তারি শুরু হয়। তাহলে চাইতে হবে কার কাছে? আল্লাহর কাছে। আল্লাহ তুমি আমাকে সুস্থতা দান করো। এই চাওয়ার মধ্যে আপনি যদি চাওয়ার মতো চাইতে পারেন, আল্লাহ তাআলা দান করবে। আমরা ঘুম থেকে উঠি 8টার সময়, 9টার সময়, 10টার সময়, ঘুমাই রাত 2টার সময়, তাহলে কিভাবে আল্লাহ তাআলা আমাদেরকে দিবে? তারপরেই তো আল্লাহ তাআলা আমাদেরকে খাওয়াইতেছেন, আমাদেরকে চলার ব্যবস্থা করে দিতেছেন, আমাদের যা কিছু দরকার আল্লাহ তাআলা করতেছেন, আল্লাহ তাআলা দিতেছেন। আল্লাহ তাআলা শুকরিয়া আদায় করে শেষ করা যাবে না। প্রিয় হাজিরিন, আমি আপনাদের সামনে মহাগ্রন্থ আল কুরআন থেকে একটা আয়াতে কারিমা তিলাওয়াত করেছি। আল্লাহ তাআলা বলেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুত্তাকুল্লাহা হাক্কা তুকাতি ওয়া লা তামুতুন্না ইল্লা ওয়া আনতুম মুসলিমুন। আল্লাহ তাআলা বলেন, হে ঈমানদারেরা, তোমরা আমি আল্লাহকে ভয় করো, ভয় করার মতো ভয় করো। আর তোমরা মুসলমান না হয়ে মৃত্যুবরণ করো না। এখন প্রশ্ন হইল, আল্লাহ তো ঈমানদারদেরকে বলছেন, আর ঈমানদার কারা? যারা ঈমান এনেছে, আল্লাহকে ভয় করে, সমস্ত অন্যায় অশ্লীল কাজ থেকে বিরত থাকে, তার নাম হচ্ছে ঈমানদার। ঠিক কিনা? সবাই মুসলমান কিন্তু ঈমানদার নয়। ঈমানদার হচ্ছে যে ইসলামের বিধিবিধান পালন করে, অন্তরে বিশ্বাস করে, মুখে স্বীকার করে, আমলে পরিণত করে, তার নাম হচ্ছে ঈমানদার। সে হচ্ছে মুমিন। এই মুমিনকে আল্লাহ তাআলা বলছেন, তোমরা আমাকে ভয় করার মতো ভয় করো। এই কথার মানে হচ্ছে, মুফাসসিরিনে কেরাম বলেন, তোমরা এমনভাবে ভয় করো, তোমরা আমাকে ভয় করে করে এই পর্যন্ত তোমরা এসেছো, তোমাদেরকে যেন পদস্খলন না ঘটে, অর্থাৎ তোমরা যেন বিভ্রান্ত না হও, পথভ্রষ্ট না হও, তোমরা এই পথে দায়ীম এবং কায়েম থাকবা। এই জন্য আল্লাহ বলেছেন, আমাকে ভয় করার মতো তোমরা ভয় করো, আর মুসলমান না হয়ে মৃত্যুবরণ করো। আল্লাহ তাআলা এই কথার মানে হচ্ছে, অর্থ হচ্ছে, শুধু নামে মাত্র মুসলমান, এই মুসলমানের কোনো মূল্য নাই। শুধু সিলসিলা মুসলমান, এই মুসলমানের কোনো মূল্য নাই।
মুসলমান হইতে হলে ইসলাম শব্দের অর্থ হচ্ছে আত্মসমর্পণ করা। যখন আপনি মুসলমানি দাবি করবেন তখন আল্লাহ তাআলার যত বাধ্যতা আছে, মা আতাকুমুর রাসূলু ফাখুযুহু ওয়া মা নাহাকুম আনহু ফান্তাহু, আল্লাহ এবং রাসূল যা আদেশ করেছেন পালন করতে হবে, আর যা নিষেধ করেছেন তার ধারে কাছেও যাওয়া যাবে না। এর নাম হচ্ছে মুসলমান। সুদ খায় মুসলমান, ঘুষ খায় মুসলমান, অন্যের ক্ষতি করে মুসলমান, মিথ্যা সাক্ষী দিয়ে মুসলমান, মিথ্যা কথা বলে সে মুসলমান। এই মুসলমানের কোনো মূল্য নাই। আরেকজনের জায়গা তুমি জোর করে নিয়ে আসলে এটা মুসলমান নয়। মুসলমান ব্যক্তি যেই হোক, আল্লাহর ভয় অন্তরের মধ্যে থাকবে, আল্লাহর ডর অন্তরের মধ্যে থাকবে। যখন দেখবে তার দ্বারা অন্যায় কাজ হতে যাচ্ছে, সাথে সাথে সে ফিরে আসবে, না না আমি মুসলমান, আমি আল্লাহর অবাধ্যচারণ করতে পারি না, আমি অন্যায় কাজ করতে পারি না, আমি মিথ্যা সাক্ষী দিতে পারি না, আমি আরেকজনের ক্ষতি করতে পারি না, আমি ঘুষ খাইতে পারি না, আমি সুদ খাইতে পারি না, আমি কোনো অন্যায় কাজ করতে পারি না, তাহলে তোমার নাম হইল মুসলমান। এর নাম হইল মুসলমান। এই জন্য আল্লাহ বলেছেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুত্তাকুল্লাহ, ইমানদারেরা তোমরা আল্লাহকে ভয় করো, হাক্কা তুকাতি, ভয় করার মতো, ওয়ালা তামুতুন্না ইল্লা ওয়া আনতুম মুসলিমুন, আর তোমরা প্রকৃত মুসলমান হয়ে মৃত্যুবরণ করবে না। কারণ প্রকৃত মুসলমান না হয়ে মৃত্যুবরণ করলে বিপদ আছে না নাই? কবর থেকে নিয়ে হাসর পর্যন্ত শুধু আপনার বিপদ আর বিপদ। এই বিপদের সময় কেউ আপনার সাহায্য থাকবে না, কেউ আপনাকে সাহায্য করবে না। কবরের মধ্যে সঙ্গের সাথী নাই, মিজানে সঙ্গের সাথী নাই, হাসরের ময়দানে সঙ্গের সাথী নাই। একমাত্র সঙ্গের সাথী হচ্ছে যদি আপনি আল্লাহকে ভয় করেন, আল্লাহর হুকুম আকাম পালন করেন, আল্লাহর বিধি বিধান পালন করেন, কোরআন তেলাওয়াত করেন, নামাজ পড়েন, হজ করেন, যাকাত দান করেন, এইগুলো হচ্ছে আপনার সঙ্গের সাথী। কবরের মধ্যে আপনি একা, আত্মীয় স্বজন সবাই আপনাকে কবরে রেখে আসবে, তখন আপনার সঙ্গের সাথী হচ্ছে আপনার আমল, আপনার ইবাদত, আল্লাহর ডর, আল্লাহর ভয়, এগুলো হচ্ছে আপনার সঙ্গের সাথী। এই জন্য আল্লাহ তাআলা বলেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুত্তাকুল্লাহা হাক্কা তুকাতি, যে তোমরা আমি আল্লাহকে ভয় করো, ভয় করার মতো। সূরাতুর রহমানের মধ্যে আল্লাহ তাআলা বলেন, ওয়ালিমান খাফা মাকামা রাব্বিহি জান্নাতান, যদি আমাকে তোমরা ভয় করে চলো তাহলে আমি আল্লাহ তাআলা তোমাদেরকে দুটি জান্নাতের মালিক বানায় দিব। জোরে বলেন সুবহানাল্লাহ। আল্লাহকে কিভাবে ভয় করব? মুখে ভয় করলে হবে না, অন্তরের মধ্যে দিয়ে আপনি ভয় করতে হবে। প্রিয় উপস্থিতি, আমরা সবাই জানি একদিন মারা যাব, খবরের মধ্যে একদিন যাব, সবাই আমরা জানি এই কথা, কেউ বিশ্বাস করে না। কবরের মধ্যে যাওয়ার পরে তার আমল হইল সব কিছু। আমল ভালো হইলে কবরের জিন্দেগি শান্তির হবে, আমল যদি খারাপ হয় তাহলে এখান থেকে তার শাস্তি শুরু হয়ে যাবে। এই কথা আমরা সবাই জানি, তারপরেও আমরা আল্লাহর পথে নয়, তারপরেও আমরা আল্লাহর পথে নয়, নামাজের ধারে কাছে নয়, আল্লাহর ডর ভয় আমাদের অন্তরের মধ্যে নাই। এই জন্য আল্লাহ বলেছেন, ইমানদারেরা তোমরা আমি আল্লাহকে ভয় করো, ভয় করার মতো, যাতে করে এই ভয় থেকে তুমি পথভ্রষ্ট না হও, পদস্থলন না হও, লোভের মধ্যে পড়িয়া, দুনিয়ার রং রং তামসার মধ্যে পড়িয়া আমি আল্লাহকে ভুলে গেলে চলবে না। যত কিছু করো না কেন আমি আল্লাহর কাছে একদিন আসতে হবে।
সেদিন আমি আল্লাহ ছাড়া তোমার কোনো উপায় নাই, তোমার কোনো উপায় নাই, এই জন্য আমি আল্লাহকে ভয় করার মতো ভয় করো। আল্লাহ এখন আছেন সব সময়, এই কথা মানতে হবে। যেরকম ঠিক কিনা? কিয়ামতের দিন আল্লাহ তাআলা 7 দল মানুষকে তার আরশের ছায়ার নিচে জায়গা দিবেন। জোরে বলেন আলহামদুলিল্লাহ। বুখারী শরীফের 660 নম্বর হাদিস। আমি যে হাদিসটা প্রথমে তিলাওয়াত করছি, সাবআতু ইযিল্লুহুমুল্লাহু ফি জিল্লিহি ইয়াওমা লা জিল্লা ইল্লা জিল্লুহ। নবীজি ফরমান 7 দল মানুষকে কিয়ামতের দিন আল্লাহ তার আরশের ছায়ার নিচে জায়গা দিবেন, যেদিন আল্লাহর ছায়া ছাড়া আর কোনো ছায়া থাকবে না। সেদিন মানুষের গামে সাঁতার পানি, কোমর পানি, গলা পানি সাঁতরাইতে থাকবে। সেদিন আল্লাহ তাআলা 7 দল মানুষকে তার আরশের ছায়ার নিচে জায়গা দিবেন। বলেন মারহাবা। এর মধ্যে নাম্বার 1 আল ইমামু আদিল। 7 দল মানুষের মধ্যে এক দল মানুষ হচ্ছেন ন্যায়পরায়ণ বিচারক। বলেন মারহাবা। যারা দুনিয়ার মধ্যে ন্যায় বিচার করিয়া গেছেন, দুনিয়ার মধ্যে ন্যায় কথা বলে গেছেন, সত্য কথা বলে গেছেন। আজ বিচারকদের অবস্থা অত্যন্ত নাজুক। যখন এলাকার মধ্যে একটা বিচার হয়, এখানের মধ্যে তারা 2-3 ফাঁকি বেঁধে যায়। ঠিক না ভাই? দেখবেন কিছু আছে খাওয়া, তাদেরকে 500 টাকা করে দেওয়া হয়েছে, এবং তারাই এক দল। আরেক দল আছে যে তারা খাইছে না কিন্তু বাঘ পাইছে না, এই জন্য তারা চিন্তা করে একটা বেড়ানি লাগানি যায়। আরেক দল আছে নিঃস্বার্থ, সে সত্য কথা বলতে চায় কিন্তু এই দুনস্তাদের কারণে সত্য কথা টিকাইতে পারে। কিয়ামতের দিন আল্লাহ তাআলা ন্যায় বিচারকদেরকে তার আরশের ছায়ার নিচে জায়গা দিবেন। এই জন্য যারাই বিচার করবেন, 500 টাকা আপনি পাইলে হয়তো একদিন খাইলেন, কিন্তু জাহান্নামের মালা গলায় চলে এনেছেন। ভাই, জাহান্নামের মালা গলায় ঝুলানো যাবে না। আল ইমামু আদিল। 1 নম্বর হচ্ছে ন্যায়পরায়ণ বিচারক। যারা ন্যায়ভাবে বিচার করে, সত্য কথা বলে, সাদাকে সাদা, কালোকে কালো, হককে হক, বাতিলকে বাতিল বলে বিচার করে, কিয়ামতের দিন আল্লাহ তাআলা তাদেরকে আরশের ছায়ার নিচে জায়গা দিবে। সুবহানাল্লাহ। বিচারক হচ্ছে 3 প্রকার। আল কাদাতু সালাসা, আল্লাহ রাসূলের হাদিস। একদল হচ্ছে সত্যকে সত্য বলে, আরেক দল হচ্ছে মিথ্যা বলে, সত্যকে মিথ্যা বলে বিচার করে। আরেক দল হচ্ছে আল কাদাতু ফিল জাহলে, তারা হচ্ছে মূর্খ, মূর্খতার বশতে বিচার করে। বর্তমান অবস্থা হচ্ছে জোরজার মুল্লুকতা, এটা হয়ে গেছে। ন্যায়বান মানুষ অত্যন্ত কম, খুবই কম। আপনার এলাকায় যদি দেখেন 100-র মধ্যে 2 জন পাইবেন কিনা, মানুষ কম। ভালো মানুষের দাম নাই, ভালো মানুষের মূল্যায়ন নাই, ভালো মানুষকে মানুষ সমাজের মধ্যে সম্মান করে না, ইজ্জত করে না। 1 নম্বরে চাল ইমাম আদিল, ন্যায়পরায়ণ বিচারক। 2 নম্বর হচ্ছে ওয়াশাবা নাশাআ ফি ইবাদাতি রাব্বিহি। 2 নম্বর হচ্ছে ওই যুবক যে তার যৌবন কালটা আল্লাহর ইবাদতের মধ্যে কাটাইছে, কিয়ামতের দিন আল্লাহ তাআলা ওই যুবককে তার আরশের ছায়ার নিচে জায়গা দিবে। সুবহানাল্লাহ। এই ধরনের যুবক আছে না? ফজরের নামাজ পড়ে জামাতের সাথে, তাহাজ্জুদের নামাজ পড়ে, নফল রোজা রাখে, সে কখনো অন্যায় করে না, অপরাধ করে না, মিথ্যা কথা বলে না, সত্য পথে চলে। যুবক আছে না? নাই? আছে। এই যুবককে আল্লাহ তাআলা কিয়ামতের দিন তার আরশের ছায়ার নিচে জায়গা দিবেন। সুবহানাল্লাহ। 2 নম্বর। 3 নম্বর হচ্ছে ওয়ারাজুলুন কালবুহু মুআল্লাকুন ফিল মাসাজিদ। ওই ব্যক্তি যে মসজিদের সাথে সম্পর্ক রাখে,
মসজিদের সাথে সম্পর্ক রাখে, মসজিদকে ভালোবাসে, নিঃস্বার্থভাবে মসজিদের কাজ করে, মসজিদের আশয় বিষয় আগাইয়া যায়, মসজিদ উন্নতির জন্য সে সদা সর্বদা চেষ্টা করে, ওই যুবককে কিয়ামতের দিন আল্লাহ তাআলা তানোর আরশের ছায়ার নিচে জায়গা দিবে। সুবহানাল্লাহ। মসজিদের সাথে সম্পর্কিত যুবক, ওই যুবককে আল্লাহ তাআলা আরশের ছায়ার নিচে জায়গা দিবেন। এই জন্য আমার যুবক ভাইয়েরা, মসজিদের সাথে সম্পর্ক রাখবেন। মসজিদের উন্নতির জন্য আপনি যদি টাকা দিয়ে নাও পারেন, শ্রম দিবেন, কথা বলবেন, কিয়ামতের দিন আল্লাহ তাআলা আরশের ছায়ার নিচে আপনাকে জায়গা দিবে। সুবহানাল্লাহ। সুবহানাল্লাহ। 4 নাম্বার হচ্ছে ওয়ারাজুলানে তাহাব্বান ফিল্লাহি ইজতামা আলাইহি ওয়া তাফাররাকা আলাইহি। ওই দুই ব্যক্তি যে একজন আরেকজনকে আল্লাহর জন্য ভালোবাসে, আল্লাহর ওয়াস্তে ভালোবাসে, কোনো স্বার্থে নয়, আবার তারা আল্লাহর জন্য পৃথক হয়, ওই দুই ব্যক্তিকে আল্লাহ তাআলা কিয়ামতের দিন তানোর আরশের ছায়ার নিচে জায়গা দিবে। আপনি আমাকে ভালোবাসেন, কোনো স্বার্থে নয়, আল্লাহর জন্যে, আল্লাহর ওয়াস্তে, তাহাব্বান ফিল্লাহি, আল্লাহ তাআলা কিয়ামতের দিন আপনাকে আরশের ছায়ার নিচে জায়গা দিবেন। বলেন সুবহানাল্লাহ। সুবহানাল্লাহ। নিঃস্বার্থ ভালোবাসা সবচেয়ে উত্তম ভালোবাসা। 5 নাম্বার হচ্ছে ওয়ারাজুলুন দাআত ইমরাতু যাতিন মানসাবিন ওয়া জামালিন ফাকালা ইন্নী আখাফুল্লাহ। 5 নাম্বার হচ্ছে ওই ব্যক্তি আল্লাহর আরশের ছায়ার নিচে জায়গা পাইবেন, যাকে একজন সুন্দরী, রমণী, রূপবতী, ধনবান মহিলা তার সাথে সম্পর্ক করার জন্য আহ্বান করে আর বলে, রে আল্লাহর বান্দা, ও যুবক, তুমি আসো, আমার সাথে আসো, আমি তোমাকে মহব্বত করি, ভালোবাসি, আসো আমরা দুজনে অবৈধ মিলামেশা করি। নাউজুবিল্লাহ। আলহামদুলিল্লাহ। কিন্তু সাথে সাথে ওই লোকটি বলে, ইন্নী আখাফুল্লাহ, না না, তা হবে না, তা হয় না, আমি আমার আল্লাহকে ভয় করি। তোমার সাথে যদি আমি অবৈধ সম্পর্ক করি, অবৈধ মেলামেশা করি, আমার আল্লাহ দেখেন কিয়ামতের দিন আমি আল্লাহর কাছে কি জবাব দিব। না না, সম্ভব নয়, তোমার সাথে আমি কোনো সম্পর্ক করব না, তোমার সাথে অবৈধ মেলামেশা করব না, আমি আমার আল্লাহকে ভয় করি। ওই ব্যক্তিকে আল্লাহ তাআলা কিয়ামতের দিন তানোর আরশের ছায়ার নিচে জায়গা দিবে। সুবহানাল্লাহ। এটা বিরাট বড় একটা পরীক্ষা, ঠিক কি না? ঠিক। আপনি রাস্তায় হাঁটতেছেন, এমন সময় একজন মহিলা যদি ডাকে, ভাই একটু আসেন, আমার বাড়িতে আসেন, বলে কেন? বলে তোমাকে আমার ভালো লাগছে, আমি তোমাকে ভালোবাসি, আমরা অবৈধ সম্পর্ক করব, অবৈধ মেলামেশা করব, কেউ দেখবে না। এই পরীক্ষা থেকে টিকা খুবই কঠিন ব্যাপার, ঠিক কি না? যে টিকতে পারে আর বলে যে ইন্নী আখাফুল্লাহ, আমি আল্লাহকে ভয় করি, কিয়ামতের দিন আল্লাহর আরশের ছায়ার নিচে জায়গা পাইবে। সুবহানাল্লাহ। 6 নাম্বার হচ্ছে ওয়ারাজুলুন তাসাদদাকা বিসাদাকাতিন ফাআখফাহা হাত্তা লা তা'লামা শিমালুহু ওয়া মা তুনফিকু ইয়ামিনুহু। ওই ব্যক্তিকে আল্লাহ তাআলা আরশের ছায়ার নিচে জায়গা দিবেন, যে ডাইন হাতে দান করলো, বাম হাতে খবর পাইল না। ওই ব্যক্তিকে আল্লাহ তাআলা কিয়ামতের দিন তার আরশের ছায়ার নিচে জায়গা দিবেন। জোরে জোরে বলেন সুবহানাল্লাহ। সুবহানাল্লাহ। 6 দল গেল। 7 নাম্বার ওয়ারাজুলুন যাকারাল্লাহ খালিয়ান ফাফাদাআত আইনাহু। ওই ব্যক্তিকে আল্লাহ তাআলা আরশের ছায়ার নিচে জায়গা দিবেন, যে আল্লাহর ভয়ে, আল্লাহর ডরে, আল্লাহর জিকির করে আর তার দুটি চোখ বেয়ে অশ্র বাইর হয়, সে কাঁদে আর বুক ভেসে যায়। আল্লাহ তাআলা কিয়ামতের দিন
ওই ব্যক্তিকে তার আরশের ছায়ার নিচে জায়গা দিবেন। জোরে জোরে বলেন সুবহানাল্লাহ। আল্লাহ। কয়দল গেল? 7 দল। 1 নম্বর হচ্ছে ন্যায়পরায়ণ বিচারক, 2 নম্বর হচ্ছে আল্লাহ তাআলার ইবাদতকারী যুবক, 3 নম্বর হচ্ছে মসজিদের সাথে সম্পর্কিত ব্যক্তি, 4 নম্বর হচ্ছে যে আল্লাহর ওয়াস্তে একজন আরেকজনকে মহব্বত করে, 5 নম্বর হচ্ছে ওই মানুষ, ওই যুবক, ওই পুরুষ যাকে একজন সুন্দরী, রমণী, রূপবতী, ধনবান মহিলা খারাপ কাজের জন্যে, অবৈধ ভালোবাসার জন্য আহ্বান করে, আর সে বলে না আমি আল্লাহকে ভয় করি, ওই ব্যক্তিকে আল্লাহ তাআলা আরশের ছায়ার নিচে জায়গা দিবেন। 6 নম্বর হচ্ছে যে ডাইন হাতে দান করলো, বাম হাতে জানলো না, ওই ব্যক্তিকে আল্লাহ তাআলা আরশের ছায়ার নিচে জায়গা দিবেন। 7 নম্বর হচ্ছে যে আল্লাহর জিকির করে আর তার 2টি চোখ অশ্রুতে ভরে বুক ভেসে যায়, আল্লাহ তাআলা তাকে আরশের ছায়ার নিচে জায়গা দিবেন। বলেন মারহাবা। বাবা। এরপরে শুনেন মুসলিম শরীফের 5464 নম্বর হাদিস আপনারা শুনাইয়াই আমি বিদায় নেব ইনশাআল্লাহ। সময় দিছে আজান হইলা তো, আজান তো জইলাতে বাদ দিলাই। মাযুদ হাজিরিন, আজান হয়ে গেছে।